একটা বাচ্চা জন্মগ্রহণ করে 3 কেজি বডি ওয়েটে, সেটা সঠিক যত্ন হলে 1 বছরে সেটা 100 কেজি বা 110 কেজির মতো ওজন হয়ে থাকে। আমরা তো পশ্চিমবঙ্গে খুবই কম ফার্ম দেখি দুম্বার, সত্যি কথা বলতে ফার্ম দেখি না, হয়তো অনেকে একজন একটা বা দুটো রাখে। এই দুম্বার কনসেপ্ট এলো কী করে? আমার দাদু থেকে এসছে। তোমার দাদু থেকে? দাদুর পর বাবা করেছে, এখন দাদু 5টা নিয়ে এসেছিল। এখন এটা যেমন তুর্কি, এটা তুর্কি, এটা নেগুর নাই। কি নেগুর নাই? আর মানে লেজ নেই? লেজ নেই, লেজ হয় না? লেজ হয় না। আচ্ছা, আর অন্য কোনো বৈশিষ্ট্য যে এর ওজন বেশি হয়, এর কম হয়, এরকম কোনো বৈশিষ্ট্য? ওয়েটের মধ্যে তুর্কি ওয়েট বেশি হয় আপনার। তুর্কির ওয়েট বেশি হয়? জি। ভাই কেমন আছো? ভালো। তোমার নাম কি? আমার নাম সোহেল শেখ। আচ্ছা, তাহলে এই জায়গাটা কোথায় এক্স্যাক্ট লোকেশন? এটা আপনার মোড়গ্রাম NH34 এর উপরে। NH34 এর উপর রতনপুর আর মোড়গ্রাম মিডিলে। আচ্ছা, নদিয়াতে পড়ে নাকি এটা? না, এটা মুর্শিদাবাদে পড়ে। আচ্ছা, এই যে দুম্বা এত সুন্দর, এত বড় বড় ফিগারের দুম্বা, আমরা তো পশ্চিমবঙ্গে খুবই কম ফার্ম দেখি দুম্বা, সত্যি কথা বলতে ফার্ম দেখি না, হয়তো অনেকে একজন একটা বা দুটো রাখে। এই দুম্বার কনসেপ্ট এলো কী করে? আমার দাদু থেকে এসছে। তোমার দাদু থেকে? দাদুর পর বাবা করেছে, এখন দাদু 5টা নিয়ে এসেছিল, ওখান থেকে হতে হতে এগুলো মানে এটিকে। আচ্ছা, তো মানে বহুদিন যাবত আর কি এটা করা হয়? আচ্ছা, দাদু থেকে বাবা করছে, বাবা থেকে আমি করছি। আচ্ছা, যেরকম আমাদের ছাগলের অনেক রকম জাত হয়, হ্যাঁ, আমরা ছাগলের জাতগুলোর নাম জানি, দুম্বারও কি আলাদা আলাদা জাত হয়? কীরকম হয়? তুর্কি হয়, নাগরি হয়। আচ্ছা, তুর্কি হয়, নাগরি হয়, আর কিছু? আবার ছোট পাটের হয়, মানে বিভিন্ন রকমের হয়। যে তুর্কির কি বৈশিষ্ট্য আর নাগরির কি বৈশিষ্ট্য একটু দুম্বা সহ ধরে দেখা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সঙ্গে থাকুন। এটা যেমন তুর্কি, এটা তুর্কি, এটা নেগুর নাই। কি নেগুর নাই? আর মানে লেজ নেই? লেজ নেই, লেজ হয় না? লেজ হয় না। আচ্ছা, তুর্কি, তাহলে নাগরিকটা কীরকম হবে? লেজ হবে। আর নাগরটা দেখা যাচ্ছে। এটা যেমন নাগরি দুম্বা, এর লেজ আছে, এর লেজ রয়েছে, এটা নাগরি হয়ে গেল। এটা নাগরি। আচ্ছা, এদের মধ্যে মানে তুর্কি আর নাগরি হয়ে গেলে এটা একটা যেমন লেজের উপর বৈশিষ্ট্য গেল, আর অন্য কোনো বৈশিষ্ট্য যে এর ওজন বেশি হয়, এর কম হয়, এরকম কোনো বৈশিষ্ট্য? ওয়েটের মধ্যে তুর্কি ওয়েট বেশি হয় আপনার। তুর্কির ওয়েট বেশি হয়? জি। আচ্ছা, মানে এগুলো 100 কেজির ওপর আছে এই সামনেরটা? এটা 100 কিলোর আপনার 150 কিলো, মানে ভালো যদি খাদ্য খাওয়ান তো 300 কিলোর উপরে ওয়েট হবে। এবার খাদ্য খাবারের মধ্যে কী কী রকম খাদ্য খাওয়ার মানে আমরা তো যেমন সাইলেজ খাওয়াই। সাইলেজ? আচ্ছা বন্ধুরা, মানে আমি কোনো ধারণাই ছিল না যে এরকম একটা ফার্ম পাবো যেখানে পুরোপুরি দুম্বার ওপর কাজ হচ্ছে, তাও কি 3 পুরুষ ধরে, তারপর আবার সাইলেজ বা বিভিন্ন রকম আরও নিশ্চয়ই এনারা ফিক সম্পর্কে বলবেন। ঘাস আছে, নেপিয়ার ঘাসও আছে, আবার নেপিয়ার ঘাসও চাষ করা আছে। আচ্ছা, খুবই ভালো কথা। খড়ও খায়? খড়ও খায়। কবেলা খেতে দিতে হয়? আমরা তো 2 বেলা করে দেয়। 2 বেলায় কী কী থাকে? একবার সারা সাইলেজ দেয়, একবার আমরা মানে শুকনো শস্যা যেগুলো ঝাঁটি মাটি যেগুলো আমরা বাতিল হয়ে যায়, শস্যা ঝাঁটি যেমন এই ছোলার খোলগুলো হয়ে যায়, ফেলে দেয় মাঠে পোড়ায়, ওগুলো খাদ্য খাবার দেয়। আচ্ছা, আর ঘাস? ঘাস আপনার একদম রাত্রেবেলা ছোট ছোট কেটে মেশে। টোটাল 3 বার হলো? 3 বার হলো বন্ধুরা, টোটাল 3 বার খেতে দেওয়া হয়। প্রথমে ভোরবেলা দেওয়া হচ্ছে বা সকালবেলা দেওয়া হচ্ছে সাইলেজ, তারপর এরকম সময় হয়তো দেওয়া হচ্ছে একটা শুকনো খাবার, এবং রাতের বেলা দেওয়া হচ্ছে ঘাস। আচ্ছা, এদের রোগ ব্যাধি কীরকম? হ্যাঁ, এদের রোগ ব্যাধি কীরকম? রোগ আপনার তো ঠান্ডা, যেটা মেন ভয় আছে ওটা তো আপনার মানে ঠান্ডা তো লুম কাটা যাবে না, যেটা কথা। যেটা মেন হচ্ছে জ্বরের ব্যাপারটা আছে, ওটা তো আপনার একটা লুম টুম আছে, তাহলে ঠান্ডাতে কাটবো না, তো জ্বরের কোনো সমস্যা নাই। 3 মাস অন্তত একটা কৃমির ট্যাবলেট করতে হবে। প্রতি 3 মাসে একবার করে কৃমির একটা কৃমির ট্যাবলেট করতে হবে। আচ্ছা, আর অন্য কোনো যেমন ছাগলে একটা ভয়ানক রোগ হচ্ছে পিপিআর, এদেরও কি ওইরকম কিছু আছে? না না, ওরকম কিছু হয় না। ওরকম কিছু ওদের আমাদের কাছে ট্রিটমেন্ট আছে আলাদা, ওটা যখন নিয়ে যাবে তখন ওটা বলে যাবে অবশ্যই। আচ্ছা, নিয়ে যাবে বলতে কি তোমাদের কাছে আসে এরকম কাস্টমার দুম্বার? বুঝতে পারলাম। দুম্বার কাস্টমার হয়? হ্যাঁ, দুম্বার কাস্টমার হয় তোমার কাছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে দুম্বার ওপর কিন্তু লোকজনের আগ্রহ আছে। হ্যাঁ, মানে এই জিনিসটা আমি নিজে এতদিন কিন্তু উপলব্ধি করতে পারি না। অনেকে মানে 1-2জন হয়তো কল করেছিল, কিন্তু এখানে এই দাদাদের কাছে এসে যেটা বুঝতে পারছি, যেহেতু 3 পুরুষ ধরে করছে এবং ওনারা মানে বংশ পরম্পরায় করে যাচ্ছেন, নিশ্চয়ই ওনাদের কিছু ধরা বাঁধা কাস্টমার আছে। লোকজন বাড়িতে পোষার জন্য নেয় নাকি কোরবানি পারপাসে নিয়ে? পোষার জন্য নেয়। কেন আমরা বাইরে থেকে মাল আনি না, বাইরেকার মাল আপনার টিকে না, যেটা কথা। আর এটা মানে কি এই অবাতে শুটিং করা মাল, এই যে শুরু থেকে হয়ে আসছে। হ্যাঁ, এখানে আমার বাড়ির নিয়ম আছে, একজনকে 4টার বেশি দেওয়া যাবে না।
আবার একজনকে 4টে বেশি দেবেন। দেওয়া যাবে। বন্ধুরা দেখুন, এটা খুব ভালো, মানে নতুন করে বাইরে থেকে আর ওনারা দুম্বা কেনেন না। দুম্বা যা বংশ পরম্পরায় হয়ে আসছিল, মানে ওনার ঠাকুরদাদার আমল থেকে, এরপর ওনার বাবা করেছেন, এখন উনিও করবেন। তো সেখান থেকেই বাচ্চা যা উৎপাদন হয়েছে, সেখান থেকেই মা উৎপাদন হয়েছে, সেখান থেকে এবার বাচ্চাগুলো সাপ্লাই করা হচ্ছে বা বড়ো বড়ো ছাগল সাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, কুরবানির সময় সাধারণত কোন ধরনের দুম্বাগুলো আছে? ওটা 3 তলার উপর আছে। আচ্ছা, তার আবার আলাদা 3 তলা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বলছে ওপরে আরো বড় বড় সাইজের, মানে যেটা ওয়েট বলছে আপনার, হ্যাঁ, যে হ্যাঁ, ওজনগুলো বলছে, ওগুলো দেখাচ্ছি, চলেন। চলুন বন্ধুরা। আচ্ছা, এই 3 তলার মধ্যে তাহলে এই কুরবানি পারপাস দুম্বাগুলো রাখা হয়েছে। জি, জি, জি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আমি এরপরও আরও আলোচনা করব। এই পাশে আমি দেখছি বেশ অনেকগুলো কিন্তু ভেড়ার একটা টান রয়েছে, অনেকেই ভেড়া পালন করে। ভেড়া আর দুম্বার মধ্যে কী পার্থক্য? ভেড়া হবে যে লেজ ঝুলবে, আচ্ছা আর ভেড়ার ওয়েট কম হবে আপনার। আচ্ছা ভেড়া আপনাকে দেখা দিচ্ছি, আমি নিচে আছে ওটা। আচ্ছা, ঠিক আছে। ওটা আমি দেখা যেটা জানতে চাইছি, ভেড়া আর দুম্বা কি আলাদা প্রজাতির প্রাণী নাকি একই প্রজাতির প্রাণী? একটু মানে যাতে কি, মানে কি ভেড়ার কি আছে, লেজ আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ইসলামের মধ্যে এটা কুরবানি জায়েজ আছে। আচ্ছা, ঠিক আছে, ভেড়া যেটা হবে ওটা ওয়েট কম হবে। আচ্ছা, ঠিক আছে, আর এটা আপনার, এটা না হলেও 1 কুইন্টাল 10 এরকম ওয়েট আছে। আর এটা 1 কুইন্টাল? হ্যাঁ। তাহলে এর থেকে বড়গুলো কত ওজন? এটা আপনার কোরবানি আগে ভেবেছিলাম 1 কুইন্টাল 10 কিলো ছিল। কোরবানি আচ্ছা, আগে, কোরবানির আগে 1 কুইন্টাল 10 ছিল। 10 ছিল। বন্ধুরা, এটা 110 কেজি ছিল কুরবানির আগে। হ্যাঁ। এখন নিশ্চয়ই আরো বেশি হবে। এটা আপনার বেশি হলো 1 বছরের এটা। 1 বছরের? হ্যাঁ, এই দুমাটা দারুণ ব্যাপার। আচ্ছা, সাধারণত কত কেজির মধ্যে? 300 কিলো পর্যন্ত হয়। আর লোকজনের চাহিদা থাকে কত কেজির মধ্যে? খোঁজে কত কেজি? লোক 1 কুইন্টাল 1.5 কুইন্টাল, যেমন মানে জিনিস হয়। আচ্ছা। চয়েসের ব্যাপার, কার আচ্ছা। কেমন চয়েস, ওইটাও ডিপেন্ড আচ্ছা, করে। 1 কুইন্টালের এগুলো কি খাসি তো সব নাকি? সব এখানে মেড়া পড়বে। আচ্ছা, তাহলে 1 কুইন্টালের একটা খাসি কীরকম দাম হয়? দামটা তো এখানে এসে মানে হবে ওটা। না না, একটু বোঝার জন্য, মার্কেটটা বোঝার জন্য যে মার্কেটটা আমাদের কখন বেড়ে যাবে, কখন কম থাকে। আচ্ছা, ঠিক আছে, বাড়বে কমবে কেন? কারণ এখানে তো দেখা যাচ্ছে শুধু সেভাবে কেউ পালন করে না, আপনি করছেন। অবশ্যই আছে, ঠিক আছে, আরো ফার্ম আছে? আরো ফার্ম আছে যেগুলো আমাদের কাছে নিয়ে যায়। ঠিক আছে, কারণ মার্কেট কম বাড়া চাড়া থাকে সবসময়। আচ্ছা, ঠিক আছে। সে যে এখানে আসবে ভিজিট করবে, তখন আমি ওকে সমস্ত রকম বুঝাতে পারবো কোনটা চয়েস হচ্ছে, সেই হিসাবে দাম ফেলাবে। আচ্ছা, ধরেন বাচ্চা হলো, হ্যাঁ। একটা হলো বা দুটো হলো, বাচ্চাগুলো কিরকম ওজন? বাচ্চা আপনার যখন জন্মায়? যখন জন্মায় বাচ্চার ওয়েট বলছেন? হ্যাঁ। ওয়েট আপনার 3 কিলো হয়, 2 কিলোর হয়। 3 কিলোর হয় ধরলাম, আপনি বলছেন 1 বছরে আবার 100 কেজি ওজন হয়? 100 কিলোর উপর হয়। মানে আপনি যদি ছোলা বলে, আমি তো ভুসি মুসি খাওয়াই, তার জন্য একটু ওয়েট কম আছে। আচ্ছা। আপনার যদি ভালো মানে ছোলা হলো, মানে ভালো ভিটামিন যেটা খাদ্য খাবার এগুলো আছে, ওগুলো দিলে আপনার ওয়েট বেড়ে যাবে। বন্ধুরা, একটা বাচ্চা জন্মগ্রহণ করে 3 কেজি বডি ওয়েটে, সেটা সঠিক যত্ন হলে 1 বছরে সেটা 100 কেজি বা 110 কেজির মতো ওজন হয়ে থাকে। এবং এখানে কিন্তু 110 কেজিরও বেশি ওজনের সব আছে দুম্বা রয়েছে। আচ্ছা, আচ্ছা, আর ওই ফার্মে দেখাবো আপনাকে আরো বাচ্চা রয়েছে কি? ওই বাচ্চা রয়েছে, কয়েকটা বাচ্চা দেখান না। এগুলো ভরে দেয়। এটা নাগরি, এটা নাগরি, ওটা নাগরি? নাগরি। তাহলে আপনার অবশ্যই দেখবেন এটা তুর্কি। আচ্ছা, ঠিক আছে, এই বাচ্চাগুলো 2 মাস বয়স আছে। আচ্ছা, একটু বাচ্চাগুলোর বাচ্চাগুলো ধরে দেখাচ্ছি আপনাকে। এগুলো সব মাদি আছে। আচ্ছা, সব মাদি। এগুলো কি সবাই বাচ্চা দিয়েছে নাকি? না, এটা বাচ্চা দেওয়ার জন্য রাখা আছে। যেগুলো প্রেগনেন্ট আছে, যেগুলো প্রেগনেন্ট আছে, তাই তো? এগুলো প্রেগনেন্ট আছে, এগুলো আলাদা। আচ্ছা, বাচ্চা একটা বাচ্চা দেখতে চাইছে। আচ্ছা, এর যেমন কত বয়স হবে? এর 2 মাস। 2 মাস? 2 মাসের ওজন কত হলো? এর ওজন আপনার মানে একটু খাদ্য খাওয়ার একটু কম আছে, মানে এমনি ঘাস পাতা খাওয়াচ্ছি, যদি দানা বানা পায়, না হলেও 10-12 কিলো, 25 কিলো থাকতে পারে। আচ্ছা, আরও একটু বাচ্চা দেখি, কয়েকটা বাচ্চা। এই বাচ্চাটা আপনার যেমন 7 দিনের হচ্ছে। এই বাচ্চাটা যেমন 7 দিনের আছে, নাভিও খোঁজেনি এখন। মাত্র 7 দিন বয়স। এর ওজন কত হবে? এর ওজন না হলেও 6-7 কিলো। 6-7 কেজি ওজন হবে।
7 দিনের বাচ্চা। এই ধরনের বাচ্চাগুলোই বলছেন 1 বছরে প্রায় 100 কেজি ওজন। 100 কিলো হয়ে যাবে, এটা আপনার সামনে রেজাল্ট দাঁড়িয়ে আছে। আর এগুলো কি প্রেগনেন্ট? এগুলো সব প্রেগনেন্ট বন্ধুরা, এগুলো সব মা দুম্বা বা প্রেগনেন্ট রয়েছে, এবং এদের স্পেশাল কেয়ারের জন্য সম্ভবত এদেরকে বাইরে রাখা হয়নি, এখানে সুন্দর করে এখানে রাখা হয়েছে। বাইরেরগুলো কি নন প্রেগনেন্ট? প্রেগনেন্ট হয় না, ওই যেগুলো প্রেগনেন্ট মানে টাইম যেটা কাছে চলে ওগুলো প্রেগনেন্ট আছে, মানে ওগুলো টাইম মানে যেমন 10 দিন 12 দিন এরকম ওয়েটিং আছে। এগুলো মানে আর মোটামুটি 2 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে। হ্যাঁ। বাহ। আচ্ছা, বাইরে যেগুলো রয়েছে ওগুলো রাত্রে কি হয়? রাত্রিগুলো উঠানো যায়, এই দোতলায় থাকে? দোতলায় থাকে। বন্ধুরা, একতলায় দাদারা থাকেন, দোতলায় আর 3 তলায় মিলিয়ে দুম্বা থাকে। ঠিক আছে, তো দুম্বা সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে, দাদার নাম্বার তো দেওয়াই রইলো, আপনারা যোগাযোগ করবেন। আমার খুব ভালো লাগলো, মানে রাজস্থানে আমি এরকম ফার্ম দেখেছি যে বাড়ির সামনে এরকম ঘেরাও করে ছাগল রাখা রয়েছে, এছাড়া বাড়ির পেছনটা আবার আলাদা করে তাদের নাইট শেল্টারের জন্য রাখা রয়েছে। আমি আমাদের এখানে কিন্তু এই প্রথমবারই দেখলাম বলতে পারেন, খুবই ভালো লাগলো। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর কোনো রকম কোয়ারিজ থাকলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।